হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো তাই আজকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, তাই সেই উপলক্ষে তো অনুষ্ঠান আছে, বাড়িতে লোকজন আসবে। তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে আগে ঘরে কাজকর্ম করে নিয়েছি, রান্নাঘরে। তো তারপরে দুটো ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়ে সব কাজকর্ম করে নিলাম। তাহলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু সকাল সকাল উঠেছি আজকে। সব লোকজন চলে আসবে। তো তারপর দেখো, বিছানাপত্র সব গোছানো কাছানো সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটুখানি খেতে ইচ্ছে করছে কফি, তাই রান্নাঘরে চলে আসে একটু কফি করতে। ঠান্ডা লাগছে তো, কাজকর্ম করে সকালবেলাটা একটু তো চা না হলে বা কফি না হলে তো চলে না। ঠান্ডা যেহেতু আছে, তাই চা না করে কফি করছি। তো দেখো, কফিটা করছি বেশ ভালো করেই করছি কফি। তো দেখো, এদিকে কফি দুটো কাপে ঢেলে নিচ্ছি আমার বরের জন্য। দুজনে দু কাপে কফি ঢেলে নিচ্ছি। এরপরে আবার অনেক কাজ আছে, এখন কফিটা না খেলে এনার্জি পাবো না। তাই তারপরে কফি খেয়ে স্নান করতে যাব। আবার লোকজন আসে, তাদের জন্যও করতে হবে, সব কিছু দিতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলো খেয়ে নিই কফিটা, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো দেখো, এই যে স্নান করে চলে এসেছি, বিছানাপত্র সব গোছগাছ হয়ে গেছে, স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। এবার রেডি হবো। তাই যাই হোক, আজকে সেরকমভাবে ভিডিও করতে পারবো না, তো ওই যে এইটুকুনি করতে পারি। তো চলো রেডি হয়ে নিই। তো দেখো, রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। এদিকে শাড়ি পরে নিয়েছি। এবার লোকজন চলে আসছে আস্তে আস্তে, যেহেতু শাড়ি পরে নিচ্ছি, তাড়াতাড়ি করে শাড়ি পরে নিচ্ছি। তো চলো, সবাই চলে এসছে, এবার মালা ঠালা পরাতে হবে শাশুড়ি মাকে। তো চলো রেডি করানো যাক। এই দেখো, শাশুড়ি মাকে রেডি করে শাশুড়ি মাকে দেখো মালা পরানো হয়েছে। জায়গাটা একটু সাজিয়ে ফল টল সমস্ত কিছু দেওয়া হয়েছে। এদিকে ফুল আনা হয়েছিল, পাশে ফুল রাখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে ফুলটা, দারুণ কালারটা, অসাধারণ লাগছে। এই কালারটা খুব অনেক কম দেখা যায়। তো যাই হোক, আমার খুব ভালো লাগবে, তাই ভালো একটু এর ভিডিওটা করে দেখতে খুব ভালো লাগবে। তো দেখো, তো তারপরে দেখো খাবার দাবার চলে এসেছে, যেহেতু অর্ডার দেওয়া হয়েছিল ক্যাটারারকে। খাবার দাবার চলে এসে দেখো, চাটনি আছে, বেগনি আছে, অনেক খাবার। তারপর অনেক খাবার বেঁচেওছে, মিষ্টি, দেখো পনিরের তরকারি, ওখানে ফুলকপি আছে, সেটা খুলতে পারলাম না আমি। এদিকে দেখো পোলাও আছে, হলুদ পোলাও। তো এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে এক এক করে। যাই হোক, ভালো করে তো ভিডিওটা করা যায় না এরকমভাবে, একটুখানি ভিডিও ক্লিক করলাম। তো সবাই খাক, আমি একটু গিয়ে, অনেক খাটাখাটনি হয়েছে, একটু গিয়ে নিচে বসি, একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। ভালো লাগছে না, কোমর ব্যথা করছে। এবার ওপর নিচ করেছি তো ভালো লাগছে না। সবাই এসে সবাইকে একটু খেতেও দিয়েছি, হিসাব করতে করতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম যে একটু গিয়ে বসি, সবাই খাক, গিয়ে একটু বসি, তারপরে আবার খেতে বসবো। সবার খাওয়া হয়ে যাক, সবাইকে দিয়েছিলাম। তো তারপরে আমি একটুখানি রেস্ট নিয়ে আবার চলে গেলাম। আমি খেয়ে নিই, সবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়েছে, এবং আমরা লাস্ট বেশে বসবো, তাই আমরা বসে পড়লাম খেতে। তো দেখো, অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে খেতে, তখন 4টে বেজে গেছিলো। সবাই খাওয়া দাওয়া করতে করতে সব লাস্টে তো বসতে হবে, আগে তো আর বসে যায় না। তো দেখো, এই দেখো পোলাও, ফুলকপি, তারপরে বেগুনি, তারপরে চিলি পনির চলে এসে, দেখো সব তো নিরামিষ। তো সব দিয়ে খাওয়া দাওয়া করে ফেলছি। তো শেষ পাতে দেখো চাটনি চলে এসছে। চাটনিটাও খুব দারুণ হয়েছে। আমি কিশমিশগুলো বেছে বেছে খাচ্ছি, আমার ভালো লাগে বেশ। আর তার সাথে পাঁপড় তো ছিলই, আর সঙ্গে কিন্তু সন্দেশ আর রসগোল্লা ছিল, বাট আমি খাই না, লাস্টে খেতে ভালো লাগে না খাওয়া দাওয়ার পর, তাই খাইনি। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলেও গেছে, অনেক রাত এখন। সবার সাথে কথাবার্তা গল্প গুজব করছিলাম সন্ধ্যেবেলা, তখন আর ভিডিও করা হয়নি, ইচ্ছাও করেনি। তো তারপর সবাই যেহেতু চলে গেছে, এখন বাজে 12টা, আর ভালো লাগছে না, এই সব বিছনাপত্র ওলট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা বড় করছে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই, কমেন্টে সেটা কেমন লাগছে দেখাবেন। টাটা।